আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আমি আপনাদের মধ্যে শেয়ার করবো তা হচ্ছে আমার যে পটল গাছ, সেই পটল গাছে কীভাবে আমি পটল পেলাম, কীভাবে পরাগায়ন করে পটল পেলাম, তো এই বিষয়ে বিস্তারিত। তো আলহামদুলিল্লাহ, আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি একটা পটল গাছ লাগিয়েছি। দেখুন, এই পটল গাছ আলহামদুলিল্লাহ একটা পটল আটকেছে, পটল পাওয়া গেছে। তো পটলটা আটকানো বা পটলটা যখন হয়, সেই বিষয়টা হচ্ছে খুবই সেন্সিটিভ। বর্তমানে এই বিষয়টা নিয়েই অনেক কৃষক বা অনেকেই বিভ্রান্তির মধ্যে আছে এবং তাদের প্রত্যেকেরই একটা সমস্যা হচ্ছে, তাদের পটল গাছে ফুল হওয়ার পর সেই ফুলটা থেকে পর আপনার পটল পাওয়া যায়। সেই ফুলটা যখন হচ্ছে, সেই ফুল থেকে যে পরাগায়ন যদি না করা হয়, তাহলে সেই ফুল থেকে পটল পাওয়া যাচ্ছে না। এই কারণ হচ্ছে যে আপনারা যে মৌমাছি, সেই মৌমাছিগুলো বিভিন্ন বিষক্রিয়ার অভাবে বা বিভিন্ন বিষ দেওয়ার কারণে তারা প্রতিনিয়তই মারা পড়তেছে। এই মারা পড়ার কারণে সেই মৌমাছি দ্বারা যে পরাগায়ন, সেই পরাগায়নটা হচ্ছে না পুরোপুরি। বিশেষ করে পটল গাছের এটা খুবই একটা সমস্যা, এবং যারা পটল চাষ করেন তারা অবশ্যই জেনে থাকবেন এই বিষয়টার জন্যই অনেকে পটল আটকে না, পটল ঠিক মতো হয় না। এই কারণটা হচ্ছে সঠিক পরাগায়ন না করার ফলে। তো পরাগায়নটা হচ্ছে একটা পুরুষ ফুল এবং একটা মহিলা ফুল একটা মৌমাছি পুরুষ ফুলের যে পরাগায়ন, সেটা পরাগ রেণু নিয়ে সেটা মহিলার যে ফুল আছে সেই মহিলা ফুল সেখানে পরাগায়ন করতে হয়। তো সেই বিষয়টা মৌমাছি মূলত করে বা মাছির দ্বারাই হয়ে থাকে, কিন্তু সেই মৌমাছি বা মাছি না থাকায় সেটা নিজেরা হাত দিয়ে করতে হয়। সেটা কিভাবে করবেন আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। সো বিষয়টা হচ্ছে, একটা পুরুষ ফুল আপনার নির্বাচন করতে হবে। পুরুষ ফুলটা অবশ্যই নিচে কোনো মানে ফল থাকবে না, মানে পটল, ছোট পটল নিয়েই একটা ফুল বের হয়, সেটা হচ্ছে মহিলা ফুল। আর ছোট ফুল না নিয়ে শুধু ফুল বের হয়, সেটা হচ্ছে পুরুষ ফুল। এই ফুলটাকে পুরুষ ফুল আপনারা সংগ্রহ করবেন, করে এভাবে ফুলের মাথাটা বের করে এই মহিলা যে ফুল আছে সেই মহিলা ফুলের সঙ্গে পরাগায়ন করবেন। তাহলে আলহামদুলিল্লাহ পটল আটকে যাবে এবং পটল ধরবে, ব্যাপকভাবে আপনারা ফলন পাবেন। এই বিষয়টা আপনার প্রতিনিয়তই করতে হবে এবং প্রতিদিনই করতে হবে, এবং এটা শেষ করতে হবে সূর্য ওঠার আগে এই কাজটা সম্পন্ন করবে। এই কাজটা যদি আপনারা প্রতিনিয়তই করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনাদের গাছে পটল খুব সুন্দরভাবে ধরবে এবং খুব সুন্দরভাবে পটল আটকে যাবে এবং খুব সুন্দরভাবে বড় হবে। এই পরাগায়নটা আপনাদের প্রতিনিয়তই করতে হবে। এটা আগে যে আগের দিনে এটা পরাগায়নটা মূলত মৌমাছি বা বিভিন্ন মাছির দ্বারা হয়ে থাকে, কিন্তু বর্তমানে যে বিষক্রিয়ার কারণে সেই মৌমাছিগুলো মারা যাওয়ার কারণে, মৌমাছি কমে যাওয়ার কারণে এই পরাগায়নটা আপনাদের নিজেদেরই করতে হবে। এই পরাগায়ন করলে আপনাদের ফলন হবে দ্বিগুণ এবং আপনার পটল খুব সুন্দরভাবে বড় হবে। বিশেষ করে অর্গানিক পদ্ধতিতে পটল চাষ করতে হলে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তার মধ্যে আরেকটি হচ্ছে কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশক প্রয়োগ না করে আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত পটল চাষাবাদ করতেছি, দেখে যাক কী হয়। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই বেগুন গাছ। তো খুশির খবর হচ্ছে, বেগুন গাছে সবগুলি গাছে আলহামদুলিল্লাহ ফুল এসছে এবং ফুলগুলো থেকে গুটি আসা শুরু করছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলেই এ ধরনের বাড়ির আশেপাশে ছোটোখাটো চাষাবাদ করতে পারেন, বিশেষ করে পটল, বেগুন, তারপরে বিভিন্ন সবজি, এই সমস্ত জিনিস লাগিয়ে আপনারা আপনাদের শখের যে চাহিদা পূরণ করতে পারেন। পাশাপাশি আপনাদের পরিবারের যে শাকসবজির যোগান সেটা হয়ে যাবে। বর্তমানে যে দ্রব্যমূল্যের বাজারে ঊর্ধ্বগতি, সেই বিষয়টা মাথায় রেখে আপনারা বাড়ির আশেপাশে এই কাজগুলো করতে পারেন, তাহলে আপনাদের বাড়িতে যে শাকসবজির ঘাটতিটা সেটা পূরণ হবে। খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ বেগুনের গাছগুলো, এবং বেগুনের গাছগুলোতে বেগুন আলহামদুলিল্লাহ ফুল আসতেছে এবং গুটিও আসছে আলহামদুলিল্লাহ। তো দেখা যাক কতটুকু বেগুন আমি পেতে পারি বা কতটুকু কি সম্ভাবনা আছে বেগুন পাওয়ার। যদিও বেগুনে কীটনাশক না দিলে খুব সমস্যা হয়, তারপর দেখা যাক কী হয়। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই লাউয়ের গাছ। আমি আপনাদের আগেও জেনেছি লাউয়ের গাছ এখানে আছে বেশ কয়টা, এবং একটা পুঁই শাকের গাছ আছে। তো লাউয়ের গাছটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বড় হয়েছে এবং আলহামদুলিল্লাহ সে মাচাঙের উপরে উঠে গেছে। দেখুন লাউয়ের গাছটা কত সুন্দরভাবে সে প্রতিনিয়তই সে বেড়ে যাচ্ছে। তো দেখা যাক এই লাউ থেকে আমি বা লাউ ফুল থেকে লাউ পাই কি না। অবশ্যই এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। লাউ খুবই সুন্দর একটা ফল, বিশেষ করে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ফল ছিল এই লাউ। মিষ্টি, সরি, পানি লাউ, লাউ যেটা বলে সাদা যে লাউ, সেটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল সেই লাউ। তো এই লাউটা আপনারা, এটা হচ্ছে পুঁই শাকের সেই গাছটা। গাছটা খুবই সুন্দর বড় হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং মাচাঙের উপর সে খুব সুন্দরভাবে বড় হচ্ছে।
তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই ছাতাপুরি আম যেটা বলে আমাদের গ্রামীণ ভাষায়। বিশেষ করে আপনারা সকলে জানেন আমাদের নওগাঁ আমের রাজধানী হিসাবে পরিচিত হতে যাচ্ছে কদিন পরই। তো সেই হিসাবেই এই নওগাঁতে যে আমের জন্য বিখ্যাত সেটা আপনারা সকলেই অলরেডি জেনে থাকবেন, এবং তার ফলশ্রুতিতে এবং তার কারণেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলোতে টইটুম্বুর আমে ভরপুর। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ছাতাপুরি আম যেটা গ্রামীণ ভাষায় বলে থাকি, এবং এই আমটা খুবই সুস্বাদু এবং খুবই সুমিষ্ট একটা আম, যা আপনাদের বলে বোঝানো সম্ভব নয়। এটা না খেলে আসলে এর আমের যে সঠিক গুণাগুণ বা সঠিক যে স্বাদটা সেটা আপনারা পাবেন না। এই আমটা অবশ্যই আপনাদের খেতে হবে, না হলে এই আমটার গুণাগুণ পাবেন না। খুবই সুন্দর আম। বিশেষ করে এই গাছটা আমার হেলে গিয়েছিল গত বছর থেকে, এবছর 2 বছর আমি এই হালানো অবস্থায় বিল্ডিংয়ের উপর শুয়ে পড়ছে। তো এই অবস্থায় আমি আম পাচ্ছি এবং খুব সুন্দরভাবে সে আম ধরতেছে। আমি গাছটা কেটে ফেলার জন্য অনেক চিন্তা ভাবনা করেছিলাম, এবং দেখুন এই আমটা নষ্ট হয়ে গেছে। এবং আমি দেখছিলাম এই আমের এই সমস্যাগুলোর কারণেই আপনার আম অনেক নষ্ট হয়ে গেল। এবছর যে পরিমাণ আম গাছে ধরছিল, কিন্তু এই সমস্যাগুলোর কারণেই অনেক আম পড়ে গেছে, মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে ছোটো অবস্থা থাকাকালীনই। তারপরে আলহামদুলিল্লাহ যেটুকু আছে সেটুকুই আমাদের পারিবারিক যে চাহিদা সেটা পূরণে সক্ষম হবে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জানেন আমি একটা ছোটো বাগান করি। সেই বাগানেরই অংশবিশেষ হিসাবে এই যে এটা হচ্ছে সেই তরকারি কলা আমরা যেটা বলি, এটা রান্না করে খেতে হয়, এটা পেকে খাওয়া যায় না। তো এই তরকারি গাছটা আলহামদুলিল্লাহ এই কলাটা খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তো কয়েকদিন আগে বৃষ্টির কারণে সেই গাছটা হেলে গিয়েছিল, বিশেষ করে যে মাথায় যে কলার যে চাপ, সেই চাপের কারণে গাছটা হেলে গিয়েছিল, এবং এটা আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেই গাছটা ভালো আছে। এই যে সেই দড়ি দিয়ে আমি বেঁধে দিয়েছি গাছটাকে, বেঁধে না দিলে সে মাটিতে পড়ে যেত, এরকম অবস্থা হয়ে গেছিলো, হেলে গেছিলো। যার কারণে এটাকে আমি শক্তভাবে দড়িতে বেঁধে গাছের সঙ্গে বেঁধে রেখে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ যে বিষয়টার কারণে আমি আজ ভিডিওতে আসছি সেই বিষয়টা হচ্ছে যে আমার জামরুল গাছে গতকাল আমি ভিডিও দেখেছিলাম, জামরুল গাছে জামরুল ধরতেছে আলহামদুলিল্লাহ। দেখুন গাছে ভরপুর জামরুল আলহামদুলিল্লাহ, এবং সেখানে লাল গাছে লাল হয় জামরুল ধরে আছে, এবং এটা লাল জামরুল আমি আপনাদের আগেও বলেছি। এবং জামরুল খুবই আপনার স্বাস্থ্যগুণ এবং খুবই পুষ্টিকর একটা ফল, ভিটামিন সমৃদ্ধ একটা ফল, এবং এই ফলটা প্রত্যেকেরই বেশি বেশি খাওয়া উচিত। বিশেষ করে পুষ্টি যাদের অভাব, ভিটামিন যাদের অভাব, এই কারণে এই ফলগুলো বেশি বেশি খাওয়া উচিত। এবং সিজনাল যে ফলগুলো আছে সবগুলি ফলে আমাদের বেশি বেশি খাওয়া উচিত, তাহলে আমাদের যে শরীরে যে ভিটামিনের ঘাটতি সেই ঘাটতিগুলো পূরণ হবে। দেখুন কত সুন্দরভাবে সেই জামরুল গাছ ধরে আছে, এবং খুব সুন্দরভাবে সে ধরে আছে, এবং পাখি খেয়ে খেয়ে নিচে ফেলে দিচ্ছে, এবং আমরা সকলেই খাচ্ছি। তাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ধরে আছে, এবং খুবই ব্যাপক পরিমাণে এই জামরুল ধরছে আলহামদুলিল্লাহ। এবং লাল জামরুল হওয়াতে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। জামরুল মূলত 2 জাতের হয়ে থাকে, একটা লাল একটা সাদা। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হাইব্রিড জাত, এটা লাল জাত এবং দেখতে সুন্দর লাগে। আর একটা জাত আছে সেটা হচ্ছে সাদা জাত, সেটা খুবই সুন্দর। যদিও জামরুলে কোনো স্বাদ নেই বা কি খেতে খুব ভালো না, তারপরে আলহামদুলিল্লাহ জামরুল খুব ভালো একটা ফল। এই কারণেই প্রত্যেকেরই জামরুল খাওয়া উচিত, আমি বারে বলতেছি। বিশেষ করে শরীরের ভিটামিনের ঘাটতি পূরণে এই জামরুল আপনাদের ব্যাপক পরিমাণে খাওয়া উচিত। দেখুন কত সুন্দরভাবে সে জামরুল গাছে ধরে আছে, এবং দেখতে সুন্দর লাগে, পুরা গাছ লালে ভর্তি হয়ে আছে। দেখুন এই যে মাটিতে বেশ কিছু জামরুল পড়ে আছে, বিশেষ করে পাখি সে খেতে পারে না, ঠোকর দিলেই নিচে পড়ে যায়, মানে লাল হয়ে পেকে যাওয়ার ফলে পাখির একটু ঠোকর দিলেই নিচে পড়ে থাকে। দেখুন কতগুলো জামরুল নিচে পড়ে নষ্ট হয়ে গেছে। খুবই সুন্দর এই গাছটা আমার গত কিছুদিন আগে জামরুল কিছু ধরছিল, তো আবারও দ্বিতীয়বার ধরছে। সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।